তৃতীয় পৃষ্ঠার শুরুতেই দেখো খালি ঘরে সংখ্যা বসাই, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের গুণ করতে হবে। আমাদের উপরে নিচে গুণ দেওয়া আছে, দেখো আমরা এখানে আমরা জানি যে উপরে যেটা আমাদের দেওয়া আছে উপরে নিচের গুণের ৮৩৪৬, এটা আমাদের গুণ্য। এরপরে আমাদের গুণক দেওয়া আছে ১৫৪৫, এটা দিয়ে আমরা গুণ করব। এইখানে আমাদের যতগুলো অঙ্ক থাকবে আমাদের নিচে কিন্তু ঠিক ততগুলো লাইন হবে। তাহলে আমাদের এখানে দেখো 4 অঙ্কের সংখ্যা দিয়ে আমরা গুণ দিচ্ছি, তাহলে আমাদের 1 2 3 4, দেখো 4টা লাইন আছে, কিন্তু এই 4টা লাইনের পরে যোগ করে আমরা গুণফল বের করব। অর্থাৎ প্রথমে আমরা এই 4টা অঙ্ক দিয়ে গুণ করব, এই গুণফলগুলো আমরা এই 4 লাইনে লিখবো, এরপরে এই 4 লাইনের মানগুলো যোগ করে আমরা নিচে যে যোগফল আসবে এটাই হবে আমাদের এই গুণ্য এবং গুণকের গুণফল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে 1 নম্বরে দেখো খালি ঘরে সংখ্যা বসাই। এখানে 1 নম্বরের শুরুতে যে অঙ্কটা দেওয়া আছে এটা আমরা একটু বোর্ডে তুলে নিচ্ছি, আমাদের এখানে করে দেওয়া নাই তাই আমরা সাইডে করতেছি। এখানে দেওয়া আছে 8 3 4 6, এরপর আমাদের দেওয়া আছে নিচে 1 5 4 5। আচ্ছা, এবার আমরা গুণ করতেছি। তাহলে দেখো আমাদের নিয়ম অনুসারে প্রথমে আমরা প্রথম অঙ্কটা দিয়ে গুণকের প্রথম অঙ্কটা দিয়ে গুণ দেব। 5 6 30, 30 এর শূন্য বসবে আমাদের, হাতে থাকে 3, 4 5 20, 20, 20 আর 3 আমাদের 23, 23 এর 3, হাতে থাকে 2, 3 5 15 আর 2 এ আমাদের 17, 17 এর 7, হাতে থাকে 1, তাহলে 5 40, 40 আর 1 41, তাহলে আমরা এখানে 41 বসে দিলাম। দেখো আমাদের প্রথম অঙ্ক 5 দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেছে, আমাদের প্রথম লাইনের মান চলে আসছে। এরপরে আমরা দ্বিতীয় লাইনে যাওয়ার শুরুতেই আমরা প্রথম এক ঘর, আমরা জানি যে পরবর্তীতে দ্বিতীয় লাইনে প্রথম এক ঘর কিন্তু আমাদের ফাঁকা রাখতে হবে, অর্থাৎ শূন্য বসাইলাম আমরা। এরপর আমরা 4 দিয়ে গুণ দেব, 4 6 24, 24 এর 4, হাতে থাকে 2, 4 4 16, 16 আর 2 18, 18 8, হাতে থাকে 1, 3 4 12 আর 1 13, 13 3, হাতে থাকে 1, 5 4 32, 32 আর 1 33, 33, এখানে কিন্তু আমাদের এরপরের কোনো সংখ্যা নাই, তাহলে আমরা 33 বসাই দিলাম। আচ্ছা, এরপরে আমাদের 5 দিয়ে গুণ দিব, 3 নাম্বার লাইনে যাব আমরা। তাহলে 3 নাম্বার লাইনের শুরুতেই কিন্তু আমরা প্রথমে 2 ঘর ফাঁকা অর্থাৎ শূন্য বসাই দিলাম। এরপর আমরা গুণ দেব 5 6 30, 30 এর শূন্য বসবে, হাতে থাকে 3, 4 5 20, 20, 20 আর 3 হচ্ছে আমাদের 23, 23 এর 3 বসবে, হাতে থাকে 2, 3 5 15, 15 আর 2 হচ্ছে আমাদের 17, 17 7 বসবে, হাতে থাকে 1, 5 40, 40 আর হাতের 1 আমাদের 41। তাহলে দেখো আমাদের 3 নাম্বার লাইনের গুণটা কিন্তু করা হয়ে গেছে। এরপর আমরা 4 নাম্বার লাইনের গুণটা করব। তাহলে 1 দিয়ে ফার্স্টে গুণ দিব 6, তার আগে হচ্ছে 4 নাম্বার লাইনে কিন্তু আমাদের প্রথম 3 ঘর ফাঁকা যাবে। 3 নাম্বার লাইনে আমাদের 2 ঘর ফাঁকা গেছে, 4 নাম্বার লাইনে আমাদের 3 ঘর ফাঁকা যাবে, অর্থাৎ 3 ঘর শূন্য বসাই দিলাম আমরা। এরপর আমরা গুণ করব 6 কে 6, এরপরে 4 দিয়ে গুণ, 4 কে 4, 3 কে 3, এরপর 8 কে আমাদের 8। আমাদের দেখো 4 লাইনের মান কিন্তু চলে আসছে। এরপর আমরা এই 4 লাইনের মানগুলো যোগ করব। তাহলে প্রথম ঘরে হচ্ছে আমাদের শূন্য, যোগফল হবে শূন্য, 3 আর 4 7, এরপরে 0 0, তাহলে 7 হবে, 7 আর 8 15, 15 এরপরে 0 0, তাহলে 15 5 হবে, হাতে থাকে 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে 2, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 6 14, 14 4, হাতে থাকে 1, 1 আর এই 4 যোগ করলে 5, 5 আর 3 7, 7 আর 7 14। আচ্ছা, আমাদের হাতে ছিল 1, 1 আর এই 4 5, 5 আর 3 8, 8 আর 7 15, 15 আর 4 হচ্ছে আমাদের 19, 19 এর 9, হাতে থাকে 1, হাতে থাকে 1, 1 আর এই 3 যোগ করলে 4, 4 আর 1 5, 5 আর 3 8,
4 আর 8 হচ্ছে আমাদের 12। এখানে কিন্তু আমাদের আর কোনো হাতের সংখ্যা ছিল না, 4 আর 8 12 হবে। তাহলে এইটা হবে আমাদের গুণফল। তাহলে আমাদের এই যে নিচে দেখো আমাদের এখানে কয়টা অঙ্ক হয়েছে মোট, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো আমাদের এখানে নিচে ফাঁকা ঘর কয়টা দেওয়া আছে গুণফলের জায়গাটা আমরা একটু দেখি, 1 2 3 4 5 6 7 8। দেখো 8টা আছে আমাদের, অঙ্ক কিন্তু 8টা। এই 8টা ঘরে 8টা অঙ্ক বসায় দেওয়া লাগবে আমাদের, এটাই হবে আমাদের গুণফল।